নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একটু অন্যরকম, একটু হেলদি আর ভীষণই টেস্টি। সবাই যেটা সবজি হিসেবে খায় সেটা দিয়েই আজ বানাচ্ছি সুপার সফট আর ফ্লেভারফুল ব্রোকলি পরোটা। কম তেল কিন্তু বেশি টেস্ট। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। সেই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ব্রোকলিগুলোকে আমি ফুলগুলোকে কেটে ছোট ছোট করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম নুন। আর কেটে নেওয়া ব্রোকলিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য একটু ব্লাঞ্চ করে নেব। তো 3-4 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে জলটা ঝরিয়ে এটা একটা ঝুড়ির মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবারে একটা ম্যানুয়াল চপারে নিয়ে এটাকে আমি ফাইনলি চপ করে নেব। তবে এটা কিন্তু গ্রেটারেও গ্রেট করে নেওয়া যেতে পারে। তো আমার সুন্দরভাবে চপ করা হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে আমি ঢেলে রেখে দিচ্ছি। এরপরে এদিকে আমি নিয়ে নিয়েছি আটা। যেহেতু হেলদিভাবে বানাবো তো ময়দার ব্যবহার করব না, আমি পুরোটাই আটা দিয়ে বানাচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি জোয়ান, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু নুন আর 1 চা চামচ তেল। এবারে এর মধ্যে জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আটাটাকে আমি স্ট্যান্ড মিক্সারে মেখে নিলাম। তো এবারে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে ব্রোকলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফাইনলি চপড পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে গার্লিক পাউডার, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপরে আমি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবারে এই সব কিছু দিয়ে আমি এই ব্রোকলিটাকে ভালো করে মেখে নেব। আর এইভাবে যদি ব্রোকলি পরোটা বানানো যায় তাহলে কিন্তু যারা ব্রোকলি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে। এরপরে আমি যে আটাটা রেডি করে রেখেছিলাম সেই আটাটাকে আমি একটা একটা করে লেচি কেটে আর লেচিগুলোকে রেডি করে নিলাম। তো আটাটা যখন মাখতে হবে একটু নরম করে মাখতে হবে, তাহলে কিন্তু পুরটা দিলে পুরটা ভালোভাবে কিন্তু চারিদিকে স্প্রেড হবে। তো আটাটাকে এবারে আমি একটা লেচি নিয়ে দু হাতের সাহায্যে এরকম দুটো আঙুল দিয়ে আমি একটা বাটির মতো করে গোল গোল করে তৈরি করে নিলাম। এরপরে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে অনেকখানি করে ভরে দিয়ে এরপরে চারপাশ থেকে মুখটা বন্ধ করে এটাকে আবার গোল করে লেচির আকারে তৈরি করে নিলাম। এরপরে হাতের সাহায্যে এটাকে প্রেস করে করে আমি একটু চ্যাপটা করে বড় করে নেব। তাহলে কি হবে, এই যে ভেতরে পুরটা দিয়েছে এই পুরটা কিন্তু পুরো পরোটাটা জুড়ে থাকবে। এরপরে চাকি বেলুনের মধ্যে অল্প করে আটা দিয়ে এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। আর এই পরোটাটা বানানো যেমন সহজ, খুব তৈরিও হয়ে যায় কিন্তু ঝটপট, আর খেতেও অসম্ভব ভালো হয়। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিলাম। এবারে প্রথমে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে এবারে আমি এক পিঠে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে পরোটার গায়ে লাগিয়ে দিলাম। আবারও উল্টে অপর পিঠেও আবার তেল লাগিয়ে এর গায়ে ভালো করে লাগিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে ভাজছি, এখানে চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও ভাজা যেতে পারে। তো পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। এরপরে এপিট ওপিট করে পরোটাগুলোকে ভালো করে সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ব্রোকলি পরোটা। তো এইভাবে আরও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ব্রোকলিটা বেশ পুরো পরোটা জুড়ে কিন্তু রয়েছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ব্রোকলি পরোটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।